সুপ্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রী, ইতিহাসের ৯ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ৯ নম্বর স্কুল, বিভাগ ক, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, অপশান বি। মেটারনিক চ্যান্সেলর ছিলেন অস্ট্রিয়ার, অপশান এ। ইয়ং ইতালি বা নব্য ইতালি দল গড়ে তুলেছিলেন জোসেফ মাৎসিনি, অপশান সি। জার্মানিতে ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে, অপশান সি। উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে, অপশান এ। মুক্তিযোদ্ধা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে, অপশান বি। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে, অপশান ডি। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে, অপশান বি। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন, অপশান সি। ডুমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে, অপশান ডি। বিভাগ খ, 14 দফা নীতি কে ঘোষণা করেন? উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেন। বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। সত্য মিথ্যা? প্লম্বিয়ারি চুক্তি 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। সত্য। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টের প্রাপ্তবয়স্কের ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা ছিল 550 জন। মিথ্যা, 586 জন। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরোজোভা হত্যাকাণ্ড। রিসার্জিমেন্ট কথার অর্থ হলো নবজাগরণ। বিবৃতি 1-এর উত্তরটি হবে ব্যাখ্যা 2। বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3। বিভাগ গ, দুজন রুশ সাহিত্যিকের নাম হলো লিও তলস্তয়, ফিওদর দন্তয়েভস্কি। দাস ক্যাপিটাল গ্রন্থটা কে কবে লেখেন? কার্ল মার্কস 1867 খ্রিস্টাব্দে দাস ক্যাপিটাল গ্রন্থটি লিখেছিলেন। জোল ভেরাইন কি? 161 নম্বর পৃষ্ঠার 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জোল ভেরাইন কি? 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভিয়েনা সম্মেলনের 3টি নীতি কি কি? এই প্রশ্নের উত্তরটি হলো ভিয়েনা সম্মেলনের 3টি নীতি হলো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি। ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি, এই 3টি নীতি সম্পর্কে তোমাদের লিখতে হবে। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? 225 নম্বর পৃষ্ঠায় 70 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝায়? বিভাগ ঘ, 4-এর দাগে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি 144 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিসমার্কের রক্ত লৌহ নীতি বলতে কি বোঝো? তোমরা পয়েন্ট দিয়ে খাতায় সুন্দর করে উত্তরগুলো লিখবে। রক্ত লৌহ নীতি 148 নম্বর পৃষ্ঠায় 36 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আফ্রিকার ব্যবচ্ছেদ কীভাবে ঘটেছিল? 216 নম্বর পৃষ্ঠায় 44 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আফ্রিকার ব্যবচ্ছেদ, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। মেটারনিক ব্যবস্থা কি? 123 নম্বর পৃষ্ঠার 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? 157 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য বিভাগ ও, প্রথম বিশ্বযুদ্ধের কারণ 200 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ
14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রথম দুটি কারণ, পরোক্ষ কারণ, প্রত্যক্ষ কারণ, দুটি কারণ তোমাদের উল্লেখ করতে হবে। তোমরা পয়েন্ট দিয়ে সুন্দর করে খাতায় উত্তরগুলো লিখবে। জুলাই বিলয়ের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। জুলাই বিলয়ের ফলাফল 125 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিলয়ের কারণগুলি আলোচনা করো, এর গুরুত্ব কী? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শিল্প বিপ্লব কি? 188 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিল্প বিপ্লব কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্রপাতের কারণগুলি লেখো। 189 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।